কৃষ্ণ প্রণাম শ্রীচরণে। ভগবদ গীতায় 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলেছেন যে ভক্তের শরণাগতির মাত্রা অনুসারেই তিনি তার ভক্তের সঙ্গে সম্পর্কিত হন। তার শরণাগত ভক্ত ভিন্ন অন্য কারো কাছ থেকে তিনি আত্মপ্রকাশ করেন না। সুতরাং শরণাগত ভক্তের কাছে তিনি অত্যন্ত সুলভ, কিন্তু যারা শরণাগত নয় তাদের কাছ থেকে তিনি বহু বহু দূরে অবস্থান করেন এবং তাদের কাছে তিনি একান্তই দুর্লভ। এই প্রসঙ্গে শাস্ত্রে বর্ণিত সগুণ এবং নির্গুণ শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সগুণ শব্দের অর্থ এই নয় যে ভগবান যখন এই জগতে আবির্ভূত হন তখন তিনি জড়া প্রকৃতির নিয়মের অধীন হন। যদিও তিনি উপলব্ধ এবং প্রকৃত রূপের আবির্ভূত হন, সকল শক্তির উৎস হওয়ায় তার কাছে জড়া শক্তি ও চিন্ময় শক্তির মধ্যে কোনো ভেদ নেই। সকল শক্তির নিয়ন্ত্রা বলে আমাদের মতো তিনি কখনো সেই শক্তিগুলোর দ্বারা প্রভাবিত হন না। জড়া শক্তি তার নির্দেশেই কাজ করে, তাই তিনি তার উদ্দেশ্য সাধনের জন্য জড়া শক্তিকে চালনা করতে পারেন, কিন্তু তিনি স্বয়ং কখনো এই জড়া শক্তির গুণ দ্বারা প্রভাবিত হন না। আবার পরিশেষে তিনি কখনো নিরাকার হয়ে যান না। প্রকৃতপক্ষে তিনি নিত্য শ্রী বিগ্রহ সম্পন্ন আদিপুরুষ। তার নির্বিশেষ রূপ বা ব্রহ্মজ্যোতি হচ্ছে তার দেহ নিঃসত জ্যোতি, ঠিক যেমন সূর্য রশ্মি হচ্ছেন সূর্যদেবের দেহ নিঃসত জ্যোতি। প্রহ্লাদ মহারাজ শৈশবে যখন তার ঘোর নাস্তিক পিতা হিরণ্যকশিপুর সম্মুখে ছিলেন, হরে কৃষ্ণ প্রভু। তো ভগবদ গীতা এখানে বলা হয়েছে পরমেশ্বর ভগবান একজন ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি নেয়, সেই অনুযায়ী তিনি সেই ভক্তের সাথেই তার সম্পর্ক স্থাপন হয়। শরণাগতি মানে হচ্ছে যে পৃথিবীর সবকিছু একদিকে আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একদিকে, তার চরণে আশ্রয় নেওয়াকে একমাত্র শরণাগতি বলে। তো ভক্ত যখন ভগবানের চরণ আশ্রয় নেয় তখন তার সাথে পরমেশ্বর ভগবানের একটা সুন্দর সম্পর্ক হয়। তখন এখানে বলেছে তার যে শুদ্ধ ভক্ত আছে তিনি আর অন্য কারো কাছে তিনি এই যে আত্মপ্রকাশটা করেন না। তো ভক্তের কাছে ভগবান তখন একদম সুলভ হয়ে যায়। আর যারা কিনা ভগবানের শরণাগতি নেয় নাই তাদের কাছে ভগবান কখনোই ধরা দেয় না এবং কি কখনোই তাকে এক কথায় বলতে গেলে হচ্ছে দুর্লভ। তো এই প্রসঙ্গে বলা হয়েছে যে সগুণ আর নির্গুণ সম্পর্কে দুইটা শব্দ দিয়ে এখানে বোঝানো হয়েছে যে ভগবান তো সর্বগুণেই সম্পূর্ণ, কিন্তু ভগবান যখন এই পৃথিবীতে জড়জগতে আবির্ভূত হন তখন তিনি এই নিয়মের তিনি আমাদের লোকশিক্ষার জন্য তিনি কর্ম করেন, কিন্তু তিনি কর্মে কখনোই আবদ্ধ হন না। ভগবান শ্রীকৃষ্ণের যে প্রাকৃত রূপ আছেন সেটা নিয়ে তিনি এই ধরাধামে আবির্ভূত হন, কিন্তু তার এই অধীনে শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সকল শক্তির উৎস হচ্ছে তিনি। তো সেইগুলারে সব কন্ট্রোল করতেছে, কিন্তু এগুলাতে তিনি কখনোই এই কন্ট্রোলার তিনি কখনো এগুলার মধ্যে জড়ায় পড়েন না আর কি। তিনি হচ্ছেন সর্বগুণ থেকেও নির্গুণ, এই 3 গুণ দ্বারা তিনি কখনোই পরিচালিত হন না। এখানে বলা হয়েছে যে আবার বলা যায় ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিরাকার না, তার একটা সুন্দর রূপ আছেন। তার এই তিনি হচ্ছেন আদিপুরুষ। তো তার যে দেহ নির্গত রশ্মি সেটাই হচ্ছে ব্রহ্মজ্যোতি। এরকম আর কি উদাহরণ দিয়ে বলা হয়েছে, যেমন সূর্য আছে, সূর্য রশ্মিটা যেমন আমরা দেখতে পাই, এটা হচ্ছে সূর্য দেবতার তাকে তো আমরা স্বয়ং দেখতে পাই না, তার এই রশ্মিটাকে আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে তার যেমন জ্যোতি, তেমন ব্রহ্মজ্যোতিটা হচ্ছে পরমেশ্বর ভগবানকে সরাসরি দেখা যায়, কিন্তু ব্রহ্মজ্যোতিটা হচ্ছে পরমেশ্বর ভগবানেরই রূপেরই আলোচ্ছটা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
এখান থেকে অন্য কেউ কে বলিবেন? শুক্ল মাতাজি ক্লাসে আসেন আর যান, কে বলিবে এখান থেকে? এখানে আমাদের ক্লাসে যেরকম পড়েছেন। আচ্ছা, নয়না মাতাজি, হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ গুরুর প্রণাম। প্রভু, এখানে বলা হয়েছে ভগবদ গীতায় শ্রী ভগবান যে ভক্তের শরণাগতি মাত্র অনুসারে তিনি তার ভক্তের সঙ্গে সম্পর্কিত হন। তো আমাদেরকে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। যেমন কুন্তী মাতা, দ্রৌপদী মাতা, এরা ভগবানের কাছে এতটাই আত্মসমর্পণ সমর্পিত হয়েছিলেন যে মানে ওদের জীবনে এত দুঃখ কষ্ট আসার পরেও কখনো কোনো অভিযোগ করে নাই। তারপরে প্রভু ওনারা ভগবানের শরণাগতি নিয়ে সমস্ত দুঃখ কষ্ট থেকে ওনারা মুক্তি পাইছে প্রভু। তারপরে প্রভু বলছে যে আদি পুরুষ, যেমন সূর্য দূর আকার এত দূরে থাকার পরেও সূর্যের রশ্মি দেখে আমরা বুঝতে পারি যে সূর্য দেবতা বলে কেউ আছে, ঠিক ভগবান তার শ্যাম সুন্দর রূপে আমাদের এই জড়জগতে আবির্ভূত হন। তারপর উনার বিগ্রহ থেকে আমরা বুঝতে পারি যে ভগবান আছেন। হরে কৃষ্ণ প্রণাম। খুব সুন্দর।